আজ সংসদে অর্থমন্ত্রী 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটের মূল লক্ষ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মধ্যবিত্তের স্বস্তি, অবকাঠামো উন্নয়ন এবং উৎপাদন বাড়ানো। বাজেটে কর কাঠামো, শুল্ক নীতি ও ভর্তুকিতে কিছু পরিবর্তনের ফলে বেশ কিছু পণ্যের দামে প্রভাব পড়তে চলেছে। যেসব পণ্যের দাম বাড়তে পারে: বাজেটে তামাকজাত দ্রব্য, সিগারেট ও মদ্যপানীয়ের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, ফলে এগুলোর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিলাসবহুল গাড়ি, আমদানিকৃত ইলেকট্রনিক্স পণ্য এবং কিছু বিদেশি প্রসাধনী সামগ্রীর ওপর আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ায় সেগুলোর দামও বাড়তে পারে। সোনা ও রূপোর ওপর শুল্কে সামান্য পরিবর্তনের কারণে গয়নার দামেও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে। যেসব পণ্যের দাম কমতে পারে: সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেটে রান্নার গ্যাস, এলপিজি, কিছু ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং কৃষি যন্ত্রপাতির ওপর শুল্ক কমানো হয়েছে। এর ফলে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। মোবাইল ফোনের কিছু যন্ত্রাংশ ও দেশীয় উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যের ওপর কর ছাড় দেওয়ায় স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যের দাম কিছুটা কমতে পারে। এছাড়া বৈদ্যুতিক যান, ইলেকট্রিক ভেহিকলস ও সৌরশক্তি সরঞ্জামের ওপর কর ছাড় থাকায় এই খাতে পণ্য আরও সাশ্রয়ী হতে পারে। সামগ্রিকভাবে এই বাজেট মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর জন্য কিছুটা স্বস্তির হলেও বিলাস পণ্যের ক্ষেত্রে খরচ বাড়াতে পারে। সরকারের আশা এই বাজেট দেশের অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে।